আজকে আমরা বন্ধুরা সবাই মিলে যাব হচ্ছে মহাস্থানগড়ে। কারণ আজ মহাস্থানগড়ের শেষ বৃহস্পতিবার বৈশাখ মাসের, আর এই দিনটিতেই হয় এখানে ওরস। এখানে যে মাজার শরীফটি আছে এটা হচ্ছে তার মূল ফটক। এখানে আজকে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাজারে আজকে সবাই আসবে। কারণ আজকে হচ্ছে সেই ওরস মোবারক। তো এটা হচ্ছে সেই মাজারের প্রধান যে গেট, সেই গেটটি আমরা এখন ভেতরে ঢুকতেছি। পুরা মহাস্থানগড় আজকে আলোকসজ্জায় সজ্জিত। তো প্রথম গেট দিয়ে একটু সামনের দিকে এগোতেই খুব সুন্দর একটি গেট চোখে পড়লো। এই গেটটা দিয়ে আপনারা হচ্ছে প্রথমে মসজিদের পরেই মাজার শরীফটি দেখতে পারবেন। তো চলুন উপরে ওঠা যাক। অনেক লোক এখানে। এটা হচ্ছে সেই মসজিদের সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ প্রচণ্ড গরম এবং লোকের তো হিসাবই নাই। তো যাই হোক, এবারে প্রথম আমরা গেলাম এই শেষ বৈশাখের বৃহস্পতিবারে এই মহাস্থানগড়ে। আর কখনো যাওয়া হয়নি। যাই হোক, আমরা উপরে উঠতেছি। অনেক লোক, খুব তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না। সামনে যেটা দেখতেছেন ঝাড়বাতিতে সাজানো, এটা হচ্ছে মসজিদ। তো আমরা বাম দিকে না গিয়ে ডান দিকে যাচ্ছি মসজিদের। চলুন উপরে ওঠা যাক। তবে এত সুন্দর করে সাজানো হয়েছে আলোকসজ্জা দিয়ে, খুবই ভালো লাগতেছিল। এত কষ্টের মাঝেও যেন সুখের মৃদু বাতাস বইছিল। এটা হচ্ছে আপনার এই মহাস্থানগড়ের হচ্ছে বিখ্যাত আর কি। মোটামুটি যারা জানে এই বগুড়ার মহাস্থানগড় সম্পর্কে তারা ভালো বলতে পারবে। কটকুটি, এই কটকুটির জন্য মহাস্থান বিখ্যাত। তো সেই দুই পাশ দিয়ে আজকে শত শত কটকুটির দোকান বসেছে। এগুলো সবগুলো প্রফেশনাল না, অনেক দোকান ভিন্ন ভিন্ন ছিল। তারপরেও হচ্ছে ওখানে আজকে কটকুটি বিক্রি করতেছে। এখানে কিছু আধ্যাত্মিক লাইনের দোকান বসেছে, যেমন হচ্ছে বিভিন্ন রকম তাবিজ, তারপরে হচ্ছে আপনার গাছ, মালা, অনেক কিছু দেখে ভালো লাগলো, এই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। তো এখন আমরা যাচ্ছি সেই মাজার শরীফে। আমাদের হাতের ডান পাশে হচ্ছে মাজার। মাজারটাও আজ খুব সুন্দরভাবে সাজিয়েছে। যেখানে আলোকসজ্জা করেছে মাজারে, ওখান দিয়ে নাম যাচ্ছে। তো যাই হোক, ওই ভিডিওটি বেশি বড় করলাম না। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।